আসসালামু আলাইকুম দর্শক। আজকে ছোট একটি কন্ট্রোলিং নিয়ে হাজির হলাম। তো এটি হচ্ছে একটি ডোল স্টার্টার। তো এটি খোলাখুলিভাবে একটি কানেকশন করে আপনাদের দেখাবো ডোল স্টার্টারের মূল কানেকশনটা আসলে কি। বাজারে অনেক রকম ডোল স্টার্টার কিনতে পাওয়া যায় কমপ্লিট। তো কভার সহ কিনতে পাওয়া যায়। তো আমি এখানে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট 80 এম্পিয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং দুটো পুশ বাটন সুইচ, একটি হচ্ছে এনসি এবং এটি হচ্ছে এনও। এনসি অর্থাৎ নর্মালি অবস্থায় ক্লোজ থাকবে, অর্থাৎ সার্কিট গেট ক্লোজ থাকবে, সার্কিট অন থাকবে। আর এনও নর্মালি অবস্থায় ওপেন থাকবে, সার্কিট ওপেন থাকবে, অর্থাৎ লাইন কাটা থাকবে। তো মূলত আমি ডোল স্টার্টারের কানেকশনটা একটু দেখাবো, খুব সহজে খোলাসা করে দেখানোর চেষ্টা করবে এবং এর লোড একটি বাতি দিয়ে চেক করে দেখাবো। তো এই যে এটি হচ্ছে আমার বোর্ড থেকে একটি ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই পয়েন্টে আসছে। এই পয়েন্টে আসছে, এই যে ফেজ আসছে এই পয়েন্টে, এবং এর পার্শ্ববর্তী এই পয়েন্ট থেকে বের হয়ে যাবে। যখন আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন করব, হোল্ড করব, এই যে হোল্ড হলে এটা এই পাশ থেকে বের হয়ে ফেজ আমার হোল্ডারে চলে যাবে। এটাই মূলত লোড। এখানে 3 ফেজ লাইন দেওয়ার ব্যবস্থা আছে, 3 ফেজ 3টা ফেজ দেওয়ারই ব্যবস্থা আছে। খুব মজবুত এর কানেক্টারগুলো, যেহেতু 80 এম্পিয়ার। তো আমি সিঙ্গেল ফেজ একটা ফেজ দিয়ে দেখাচ্ছি। একটা ফেজ সকেট থেকে এসে এই পয়েন্টে যুক্ত হয়েছে এবং এই পয়েন্ট থেকে বের হয়ে গেছে। এই পয়েন্ট থেকে বের হয়ে আমার হোল্ডারে চলে গেছে এবং একটি নিউট্রাল এখান থেকে এসে হোল্ডারে কমন হয়ে ডাইরেক্ট চলে গেছে। তো যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি হোল্ড হয়, আমি যদি টেস্টার দিয়েও চেপে ধরি, তবে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট এবং এই পয়েন্ট যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট। যেহেতু এখানে ফোল্ডিং কয়েলের ব্যবস্থা আছে, এবার আমি যেহেতু কন্ট্রোলিংটা একটু বুঝাই, তো এখান থেকে দেখেন আমার সকেট থেকে ফেজ আসবে, ফেজ এসে আমার এনসিতে ঢুকবে। এটা হচ্ছে পুশ বাটন এনসি। এনসিতে সবসময় এখানেও পাওয়ার থাকবে, এখানে পাওয়ার থাকবে নর্মালি অবস্থায়। যখন আমি ক্লোজ করব, পুশ করব, তখন আমার পাওয়ারটা কেটে দেবে। কেটে দিলে আমার এই হোল্ডিং কয়েল পাওয়ার পাবে না, তখন অফ হয়ে যাবে এবং এখান থেকে পাওয়ারটা এখানে সবসময় থাকবে। আমি যখন এটা পুশ করব, তখন এখানে পাওয়ার চলে আসবে, তো এটা হোল্ড হবে। তো এখন দেখা যাক এটা কিভাবে কাজ করে। ডোল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার। আমার এই পয়েন্টে দেখা যাচ্ছে কি না, এই পয়েন্টে আমার বিদ্যুৎ আসছে। তো এখান থেকে এনসি সুইচে আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। তো এখানে চেক করলেই পাওয়া যাবে, ওই যে পাওয়ার আসছে, হ্যাঁ পাওয়ার আসছে। তো যেহেতু এই পর্যন্ত পাওয়ার আসছে এবং এই পর্যন্ত আসেনি, এই যে এই পর্যন্ত আসেনি পাওয়ার, তো আমি যখন পুশ করব এটা, তখন এখান থেকে পাওয়ার এখানে হয়ে এই ফোল্ডিং কয়েলের 2 নাম্বার কয়েলে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার কয়েলে আমি নিউট্রাল লাগিয়ে দিয়েছি। এই যে নিউট্রাল, আমি এই ফেজ 1 নাম্বার টার্মিনালও লাগাতে পারতাম ফোল্ডিং কয়েলের। আমি কন্ট্রোলিংয়ের সুবিধার জন্য, যেহেতু একটা ফেজ ঘুরে এখান থেকে আসবে ডাইরেক্ট আসার জন্য, ডাইরেক্ট যখন এটা হোল্ড হবে তখন, তো এই জন্য আমি 2 নাম্বারে লাগিয়ে দিয়েছি এই সুবিধার জন্য। আমরা ইচ্ছা করলে 1 নাম্বারেও লাগানো যাবে বা নিউট্রাল এখানে দেওয়া যাবে, অথবা এখানে আর একটা ফোল্ডিং কয়েলের পয়েন্ট আছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে কন্ট্রোলিংয়ের সুবিধার জন্য এই সাইডেও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার, এখানেও দেওয়া যায়। এটা কন্ট্রোলিংয়ের সুবিধার জন্য দিয়ে দেয় আর কি। তো যেহেতু এটা হচ্ছে এনও, এটা চাপ দিলে অফ হওয়ার কথা, তো আমরা প্রথমে অন করার জন্য সবুজটা অর্থাৎ এনও চাপ দেব। তো এনও চাপ দিলে আমাদের বিদ্যুৎটা এখানে আসবে, এখান থেকে ফোল্ডিং কয়েল হোল্ড হবে। হোল্ড হইলে দেখেন এই যে তারটা, এই তারটায় সবসময় বিদ্যুৎ থাকবে। এই তারটায় যখন এনসি হয়ে যখন আসবে, আমি যখন চাপ দেবো, ওই যে কাটে গেল বিদ্যুৎ। তো এবার এই পর্যন্ত যেহেতু বিদ্যুৎ আসছে এবং এই তারটাও বিদ্যুৎ আছে, এই তারটা হচ্ছে এনসির দ্বিতীয় প্রান্ত হয়ে, ফার্স্ট প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত এটা।
তো এনসির দ্বিতীয় প্রান্ত হয়ে এটা গেছে এনোতে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই পয়েন্টে, অর্থাৎ এনো যখন হোল্ড হবে, এই যে বিদ্যুৎ আছে, এখানে বিদ্যুৎ আছে, যখন হোল্ড হবে তখন বিদ্যুৎ এই পয়েন্টে চলে আসবে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ডিং কয়েল যখন ধরবে ম্যাগনেট, তখন এই পাশে বিদ্যুৎ চলে আসবে। এই বিদ্যুৎটা এখান থেকে এই কয়েলে আসবে। যেহেতু এখান থেকে পুশ করার পর আমি ছেড়ে দেব, ছেড়ে দিলে এখান থেকে তো বিদ্যুৎ কাট হয়ে যাবে, শুধুমাত্র ফোল্ডিং কয়েলে বিদ্যুৎ পাইয়ে দিলে এখান থেকে যেহেতু হোল্ড হচ্ছে, এখানে বিদ্যুৎ আসবে, এই বিদ্যুৎটা এখানে আসবে, তখন এই বিদ্যুৎটা কাজ করবে। এই বিদ্যুৎটা আমি শুধুমাত্র পুশ করে ফোল্ডিং কয়েলে লাইন দেবো, ফোল্ডিং কয়েল লাইন পাওয়ার সাথে সাথে ম্যাগনেট হবে, ম্যাগনেট হয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, হোল্ড হবে। তখন এই বিদ্যুৎটা এই যে এনো থেকে যে তারটা গেছে, এটা ডাইরেক্ট গেছে এখান থেকে যখন এই এনও হয়ে যখন এই পাশে আসবে, তখন এনোটা এনসি হয়ে যাবে, যখন হোল্ড হবে এনসি হয়ে যাবে, এই বিদ্যুৎটা এখানে চলে আসবে, তখন এই বিদ্যুৎটাই আমার ফোল্ডিং কয়েল অন করে রাখবে। এর জন্যই মূলত এটা দেওয়া, এটাই হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। তো দেখেন আমি যখন এখানে পুশ করব, পুশ করলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ড হয়ে গেছে, এই যে হোল্ড হয়ে গেছে। তো পুশ করলে আমার এই সাইডে বিদ্যুৎ থাকবে না বলতে এই যে এনো যেটা আছে আমার এনো থেকে কাট হয়ে যাবে, যেহেতু এটা পুশ কাট হয়ে গেছে, কিন্তু বিদ্যুৎটা এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে যখন এনসিতে এনোতে গেছে, এনোর থেকে যায় এই সাইডে চলে আসছে, হোল্ড হওয়ার সাথে সাথে এই সাইডে বিদ্যুৎ পায়ে চলে আসছে, তখন এই বিদ্যুৎটা আমার এই ফোল্ডিং কয়েলে ধরে রাখছে। আর আমি যখন এখানে পাওয়ার দিছি, যে কোনো একটা পাওয়ার দিছি, সিঙ্গেল ফেজ পাওয়ার দিছি, তখন এই পাশেও পাওয়ার চলে আসছে, ওই যে এই পাশে চলে আসছে, এই পাওয়ারটাই বের হয়ে, এই যে পাওয়ার আসছে, এই পাওয়ারটা বের হয়ে আমার হোল্ডারে চলে গেছে। এভাবেই লোডটা মূলত অন করা হয়। আসলে সকল কন্ট্রোলিংয়ের মূলে হচ্ছে ডোল স্টার্টার সহজে বুঝতে পারলে অনেক কন্ট্রোলিং সহজেই বোঝা যায়। তো ডোল স্টার্টার ছাড়া আসলে আমি দেখিনি যে কোনো কন্ট্রোলিং হয়। কন্ট্রোলিং করতে গেলে ডোল সিস্টেমটা লাগে, পানির মোটর বলেন, যে কোনো যাই বলে, ডাইরেক্ট কন্ট্রোলিং করা বলেন, ওয়াটার লেভেল কন্ট্রোলার বলেন, সবই ডোল স্টার্টার সিস্টেমই করা লাগে আর কি। যে কোনো মেশিন বা ফ্যাক্টরিতে যে কোনো কন্ট্রোলিংয়ের কথাই বলেন, ডোল স্টার্টার সিস্টেমেই আসলে আগানো লাগে। প্রথম সিস্টেমটা এই ডোল স্টার্টার থেকেই আসে। তো মূলত এটাই দেখার বিষয়, যেহেতু আমার এখান থেকে একটা ফেজ আসছে, ফেজ এনসিতে ঢুকছে, এনসি সুইচে ঢুকছে, এই যে এনসি, এটা লাল, ওই যে লাল এনসি, এবং এটা হচ্ছে এনো। তো আমি যখন এই যে এনসি সাইফে অফ করে দিলাম, আমি যখন এখান থেকে বিদ্যুৎ এনসি, যেহেতু বিদ্যুৎ এই পর্যন্ত আসছে, আমি যদি এইটা পুশ করি, তা এই প্রান্ত থেকে এই প্রান্তই আসবে, এই প্রান্ত থেকে এই যে ফোল্ডিং কয়েলে চলে যাবে। আর ফোল্ডিং কয়েলে যাওয়ার ফলে এই যে তারটা আছে, এই তারটা সবসময় বিদ্যুৎ আছে, যেহেতু এই প্রান্তে বিদ্যুৎ আছে, এই তারটা এই যে এখানে বিদ্যুৎ আসবে, এখানে সবসময় বিদ্যুৎ থাকবে। তো বিদ্যুৎ থাকলে এই প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ আসবে, যখন এইটা ফোল্ডিং হবে তখন এই প্রান্তে বিদ্যুৎ চলে আসবে, যেহেতু এটা এনো, এই প্রান্তে বিদ্যুৎ আসলে তখন এই তার দিয়ে এই ফোল্ডিং কয়েলের এই প্রান্তে বিদ্যুৎ চলে আসবে। তখন এই সুইচটা যদিও পুশ করার পরে ছেড়ে দেওয়া হয়, বিদ্যুৎ চলে যাওয়ার কথা, কিন্তু এই তারের কারণে বিদ্যুৎটা সবসময় ফোল্ডিং কয়েলে পেয়ে যায়, এই এনসি হয়ে পেয়ে যায়। তো এই এনসিতে পাওয়ার ফলে এখান থেকে বিদ্যুৎ আর সরবরাহ করা লাগে না, এই বিদ্যুতের সরবরাহ করে, এই লাইনটা সরবরাহ করে এই তারটা দিয়ে, তাই এই ফোল্ডিং কয়েলটা লাইন সবসময় পেয়ে যায়। আর যেহেতু আমি অফ করব, কাট করব, তখন এখানে চাপ দিলে এখান থেকে বিদ্যুৎ সম্পূর্ণ কাট হয়ে যাবে, যেহেতু এটাও লাইন থাকবে না, এটাও লাইন থাকবে না, কোনোটাই লাইন থাকবে না, তখন এই ফোল্ডিং কয়েল ছেড়ে দেয়। আর আমি যদি টেস্টার দিয়ে এখান থেকে হোল্ড করি, তো ফোল্ডিং কয়েল ম্যাগনেট হয়ে ধরে বসছে, হোল্ডিং হয়ে গেছে। তখন মূলত এই তারটার কারণে এই পর্যন্ত যেহেতু বিদ্যুৎ আসছে, আমি এনো যদি টেস্টার দিয়ে চেপে ধরি, এখানে এই এনোটা এনসি হয়ে এখান থেকে ধরে এখানে বিদ্যুৎ দিয়ে দেয়, তখন এই পুশ বাটন সুইচের দরকার হয় না, এটা লাগে না, তখন এমনি হোল্ড হয়ে যায়। তারপর আমি যদি এখান থেকে অফ করে দিই, এই যে অফ করে দিলাম, এখান থেকে অফ করে দেওয়ার ফলেই মূলত এই বিদ্যুৎটা কাট হয়ে যাচ্ছে, কাট হয়ে গেলে ওখানে বিদ্যুৎ মিস হয়ে যাচ্ছে, এই জন্য আবার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে যাচ্ছে। তো অনেকগুলো কথা বললাম, আসলে মূলত বোঝানোর চেষ্টা করলাম আমি যতদূর পারি আর কি আমার যোগ্যতায়। তো ডাইরেক্ট অনলাইন স্টার্টার কীভাবে কাজ করে এটা বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা এই মূল বিষয়টা আসলে বুঝতে পারছেন। এখানে কভার দিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেটা মূলত এইরকমই কন্ট্রোলিং করা থাকে, এরকমই কানেকশন করা থাকে, হয়তো তার না,
অন্য কিছু দিয়ে কানেকশন করা থাকে, তো যেভাবেই থাক ডাইরেক্ট অনলাইন স্টার্টার এভাবেই কাজ করে। বিদ্যুৎ চলে গেলে, যখন ধরেন এখানে বিদ্যুৎ চলে গেছে, এই যে বিদ্যুৎ চলে গেছে, ধরেন বিদ্যুৎ চলে গেছে, এখানে কিন্তু অফ হয়ে গেছে। এবার বিদ্যুৎ ধরেন আসলো, এখানে বিদ্যুৎ আসলো, কিন্তু এটা আর অন হবে না। আপনি যতক্ষণ অন না করবেন অন হবে না। এই ডাইরেক্ট অনলাইন স্টার্টারের এই একটা সুবিধা, আপনি অন না করা পর্যন্ত অন হবে না। তো বিদ্যুৎ চলে যাওয়ার পর যদি বিদ্যুৎ আসেও, এই যে বিদ্যুৎ আসলো, এটা কিন্তু হোল্ড হবে না, আবার আপনি অন করে দেবেন, তারপর অন হবে। এটা একটা সুবিধা ডাইরেক্ট অনলাইন স্টার্টারে। তো আসলে কন্ট্রোলিং মূলত আমি নিজে ফ্যাক্টরিতে চাকরি করেছি, বড় ফ্যাক্টরিতে। তো ওখান থেকেই মূলত কন্ট্রোলিং শেখা, বিভিন্ন রকম কন্ট্রোলিং শেখা। এখন ফ্যাক্টরিতে নেই, তারপরেও অনেক যন্ত্রপাতি বা অনেক ইকুইপমেন্টের অভাবে কন্ট্রোলিংগুলো আমি করে দেখাতে পারি না। তো এগুলো হচ্ছে সাধারণ জিনিস, ম্যাগনেটিক কন্ট্যাক্ট অনেক জায়গায় লাগে, তো এজন্যই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে দেখাতে পারলাম। তো এগুলো আসলে টিউটোরিয়াল দেখে কতটুকু শেখা যাবে জানি না, তবে আমি চেষ্টা করেছি আসলে কানেকশনটা বোঝানোর জন্য, ডাইরেক্ট অনলাইন স্টার্টারে কীভাবে কানেকশন করে এইটা বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি। তো দীর্ঘক্ষণ কথা বললাম। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যেহেতু টেকনিক্যাল চ্যানেল, নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড করতে পারি, এর জন্য আপনারা সহযোগিতা করবেন। তো আর কি বলবো, যেহেতু আজকে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, ডল স্টার্টার কানেকশন দেখালাম, আপনাদের তৈরি করে দেখালাম। তো আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।